এই বছর লাইলাতুল বরাতে বেদাতের ফতোয়া একটু কম দিচ্ছে কেন জানেন? ওই যে সামনে নির্বাচন আছে। আজকে যারা মানুষকে ধোঁকা দিতে চায়, ইসলামকে ব্যবহার করে, ইসলামকে কলঙ্কিত করে, মানুষকে ধোঁকা দিয়ে প্রতারণা করে, মানুষদেরকে অন্যায়ের পথে ঠেলে দেয়, তাদের জবানে হাজারো ইনসাফের বাণী শোনালেও তাদের মধ্যে কোনো ঈমান নাই। জুড়ে বলুন না নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান, স্বয়ং আল্লাহ এই লাইলাতুন নিসফি মিন শাবান, এই শবে বরাতের রাত্রে আল্লাহ বলে স্পেশাল রহমতের দৃষ্টি দান করে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেছেন, ওগো উম্মত, তোমরা যদি লাইলাতুল বরাত তথা লাইলাতুল নিসফি মিন শাবান পাবে, তখন ফাকুমু লাইলাহা, তোমরা রাতের বেলায় জাগ্রত থেকে ইবাদত করো। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওয়াসুমু নাহারাহা, এবং দিনের বেলায় রোজা পালন করো। রাতের বেলায় রাত জেগে তোমরা বসে থাকবে না, রাত জাগে থাকো মানে রহমতুল লিল আলামিন নবী বলেছেন, এই রাতকে কেন্দ্র করে তোমরা কোরআন তেলাওয়াত করো, আল্লাহর দরবারে তওবা করো, আল্লাহর দরবারে তোমার হাজত আল্লাহর কাছে বলো, যে লাইলাতুল বরাতের উসিলায় আল্লাহ তোমাদেরকে বেগুনাহ বানিয়ে দিবেন, তোমাদের সমস্ত মাকাসিদে হাসানা আল্লাহ কবুল করে নেবেন। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। হেতাব জিসকা हबीब रब है, फिर उसका सानी जहां में कब है, जहां में जो मुस्तफा लक़ब है, जहां में जो मुस्तफा लक़ब है, अब इससे बढ़कर खिताब क्या है, मैं मस्त हो उस नशे में साकी, मैं मस्त हो उस नशे में साकी, के जिसके आगे शराब क्या है। जुरे बोलो ना सुबहानाल्लाह। আজকে যে লাইলাতুল বরাত, লাইলাতুল কদর আমরা যে পেয়েছি, এই লাইলাতুল কদরের মতো গুরুত্বপূর্ণ রজনী, মর্যাদাপূর্ণ রজনী, লাইলাতুল বরাতের মতো রহমতওয়ালা বরকতওয়ালা রজনী আমাদেরকে দান করেছেন। মানে হলো গুনাহগার উম্মতদেরকে রক্ষা করার জন্য, জাহান্নামীদেরকে জান্নাতি বানানোর জন্য আমার নবী আল্লাহর পক্ষ থেকে চেয়ে নিয়েছেন। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। যে নবী আমাদের জন্য আল্লাহর দরবার থেকে এই রকম রজনী চেয়ে নেয়, আজকে আমরা সেই নবীর উম্মত হয়ে আজকে লাইলাতুল কদরের মতো, লাইলাতুল বরাতের মতো এই মহিমান্বিত রজনীতে ইবাদত করাকে যদি আমরা বেদাত বলি, তাহলে এরা কি কখনো রাসূল পাকের বৈধ উম্মত হতে পারে? আজকে পবিত্র লাইলাতুল বরাত, এই লাইলাতুল বরাত এটাকে পবিত্র কোরআনুল কারীমে লাইলাতুল মুবারাকা বলা হয়েছে। জোরে বলুন আলহামদুলিল্লাহ। হাদিসের পরিভাষায় লাইলাতুল নিসফি মিন শাবান বলা হয়েছে, এবং অন্যান্য কিতাবের মধ্যে লাইলাতুল রহমত বলা হয়েছে, লাইলাতুল মাগফিরা বলা হয়েছে। অর্থাৎ এই রাতের অসংখ্য নাম কিতাবের মধ্যে এসেছে। জুড়ে বলুন আলহামদুলিল্লাহ। এই নামগুলো একত্রিত করলে লাইলাতুল বরাত, লাইলাতুল নিসফি মিন শাবান, এই লাইলাতুল বরাত এটা উম্মতে মুহাম্মদীর জন্য সবচেয়ে বড় একটি পাওয়া, আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। কারণ এই লাইলাতুল বরাত, লাইলাতুল কদর এগুলো আদম আলাইহিস সালাম থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত কোন নবীর উম্মতদেরকে আল্লাহ দান করে নাই, কোন নবীর উম্মতদেরকে দান করে নাই। শুধুমাত্র আমাদের নবীকে সন্তুষ্ট করার জন্য, আমাদের নবীর দিকে তাকিয়ে রহমতুল লিল আলামিন নবীর উসিলায় উম্মতে মুহাম্মদীদেরকে এই মহিমান্বিত রজনী লাইলাতুন নিসফি মিন শাবান তথা শবে বরাতের মতো গুরুত্বপূর্ণ রজনী আমাদের মতো ফাফিদেরকে দান করেছেন রহমতুল লিল আলামিন নবীর উসিলায়। জুড়ে বলুন সুবহানাল্লাহ। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, মাহবুব আল্লাহ আপনাকে এত বেশি দিবে যে আপনি নবী সন্তুষ্ট হয়ে যাবেন। তার মানে দুনিয়ার মধ্যে আমার নবীকে দিয়েছেন, কিয়ামতের ময়দানেও দিবেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। তো দুনিয়ার মধ্যে আমার নবীকে কি দিয়েছেন? লাইলাতুল কদর দিয়েছেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। লাইলাতুল বরাত দিয়েছেন। কি দিয়েছেন? লাইলাতুল কদর, লাইলাতুল বরাতকে কেন্দ্র করে যে সমস্ত উম্মত ইবাদত করবে,
আল্লাহকে সাজদা করবে, আল্লাহর কাছে গুনাহ ক্ষমা চাইবে, আমার নবীর উসিলায় এই লাইলাতুল বারাতের মধ্যে সমস্ত গুনাহগার উম্মতদেরকে আল্লাহ ক্ষমা করে দিবেন। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। এটাই বলা হয়েছে ওয়ালা সৌফা ইউতিকা, মাহবুব আপনাকে দিচ্ছেন, কিয়ামতের ময়দানেও দিবেন। তার মানে আমার নবীর উম্মতদেরকে দুনিয়ার মধ্যে ক্ষমা করতেছেন, কিয়ামতের ময়দানেও ক্ষমা করবেন। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। এটা কি আমাদের চেহারা দেখে না রহমতুল লিল আলামিন নবীর উসিলায়? নবীর উসিলায়। এই জন্য লাইলাতুল কদরের শুকরিয়া আদায় করার আগে, লাইলাতুল বরাতের শুকরিয়া আদায় করার আগে রহমতুল লিল আলামিন নবীর শুকরিয়া আদায় করতে হবে। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। কেন আমার নবীকে এতগুলো নিয়ামত দিয়েছেন? কারণ সমস্ত নবীদের মধ্যে আমার নবী হচ্ছেন হাবিবুল্লাহ। আমার নবী হচ্ছে কি? হাবিবুল্লাহ। খেতাব জিসকা হাবিব রব হ্যায়, फिर उसका सानी जहां में कब है। জোরে বলবেন না সুবহানাল্লাহ। শায়ের বলছেন যে সমস্ত নবীদের মধ্যে একমাত্র হাবিব বলা হয়েছে আমাদের নবীকে। হেতাব জিসকা হাবিব রব হ্যায়, फिर उसका सानी जहां में कब है, जहां में जो मुस्तफा लक़ब है, जहां में जो मुस्तफा लक़ब है, अब इससे बढ़कर खिताब क्या है। मैं मस्त हो उस नशे में साकी, मैं मस्त हो उस नशे में साकी, के जिसके आगे शराब क्या है। जुरे बोलो ना सुबहानाल्लाह। আজকে যে লাইলাতুল বরাত, লাইলাতুল কদর আমরা যে পেয়েছি, এই লাইলাতুল কদরের মতো গুরুত্বপূর্ণ রজনী, মর্যাদাপূর্ণ রজনী, লাইলাতুল বরাতের মতো রহমতওয়ালা বরকতওয়ালা রজনী আমাদেরকে দান করেছেন। মানে হলো গুনাহগার উম্মতদেরকে রক্ষা করার জন্য, জাহান্নামীদেরকে জান্নাতি বানানোর জন্য আমার নবী আল্লাহর পক্ষ থেকে চেয়ে নিয়েছেন। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। যে নবী আমাদের জন্য আল্লাহর দরবার থেকে এই রকম রজনী চেয়ে নেয়, আজকে আমরা সেই নবীর উম্মত হয়ে আজকে লাইলাতুল কদরের মতো, লাইলাতুল বরাতের মতো এই মহিমান্বিত রজনীতে ইবাদত করাকে যদি আমরা বেদাত বলি, তাহলে এরা কি কখনো রাসূল পাকের বৈধ উম্মত হতে পারে? উম্মত হতে পারে? পারে না। টাকার মধ্যে যেমনি ভাবে জাল নোট আছে, জাল টাকা আছে, উম্মতের ভিতরে কিছু জাল উম্মত আছে। টাকা যেমন জাল এবং আসল সহজে চিনা যায় না, উম্মতের মধ্যেও এমন উম্মত আছে যিনারা আসলে অবৈধ উম্মত, রাসূল পাকের ওয়াফাদার উম্মত নয়। এদের মাথায়ও টুপি আছে, এদের মাথায়ও জুব্বা আছে, এরও মিসওয়াক করে, এরও কোরআন হাদিসের কথা বলে, কিন্তু এদেরকে চিনা বড় মুশকিল, কিয়ামত পর্যন্ত থাকবে। এজন্য আল্লাহ কোরআন শরীফের মধ্যে সূরাতুল মুমিনুন যেমনি ভাবে নাজিল করেছেন, ঠিক তেমনি ভাবে সূরাতুল মুনাফিকুনও নাজিল করেছেন। কেন? কিয়ামত পর্যন্ত লাইলাতুল বরাতকে বেদাত বলনে ওয়ালা লোক কিয়ামত পর্যন্ত থাকবে। আবার এই লাইলাতুল বরাতে রাত জেগে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর দরবারে গুনাহ ক্ষমা চাইবে, এই ধরনের গোলামে মুস্তাফা আশিকে রাসূলও দুনিয়ার মধ্যে থাকবে। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। অথচ লাইলাতুল বরাতের ফজিলতের উপর, লাইলাতুন নিসফে মিন শাবানের ফজিলতের উপর 13 থেকে 15 জন সাহাবী রাসূল এই রাতের ফজিলত সম্পর্কে হাদিস বর্ণনা করেছেন। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। এখন তারা বলবে যে লাইলাতুল বরাত সম্পর্কে যতগুলো হাদিস আছে এগুলো জয়ীফ। এগুলো কি? জয়ীফ হাদিস। আরে বলো, উসুলে হাদিসের পরিভাষা হচ্ছে কোন জয়ীফ হাদিস দিয়ে দলিল পেশ করা যায় না, তবে ফজিলতের জন্য, মুস্তাহাবের জন্য, আমলের জন্য জয়ীফ হাদিসের উপর আমল করা যায়। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। ধরে নিলাম তোমার কথা মতো সমস্ত হাদিসগুলো জয়ীফ, ঠিক আছে, কিন্তু 10 থেকে 15টা হাদিসের মধ্যে তুমি না হয় 5টা জয়ীফ প্রমাণ করতে পারবে, ওখানে 3 থেকে 4টা একেবারে সহিহ হাদিস আছে। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। তাহলে দলিল পেশ করার জন্য, আমল করার জন্য একটা সহিহ হাদিস পেলেই যথেষ্ট। একাধিক হাদিস থাকা সত্ত্বেও, কোরআনের মধ্যে ইশারা থাকলেও
এত কিছু অস্বীকার করার পরে যারা মানুষদেরকে ধোঁকা দিতে চায়, মানুষের সাথে প্রতারণা করতে চায়, লাইলাতুল বরাতে ইবাদত করাকে যারা বেদাত বলতে পারে, তারা কখনো ঈমানদার হতে পারে না। অথচ হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর নবী বলেছেন, ওগো উম্মত, তোমরা যদি লাইলাতুল বরাত তথা লাইলাতুল নিসফে মিন শাবান পাবে, তখন ফাকুমু লাইলাহা, তোমরা রাতের বেলায় জাগ্রত থেকে ইবাদত করো। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওয়াসুমু নাহারাহা, এবং দিনের বেলায় রোজা পালন করো। রাতের বেলায় রাত জেগে তোমরা বসে থাকবে না, রাত জাগে থাকো মানে রহমতুল্লিল আলামিন নবী বলেছেন, এই রাতকে কেন্দ্র করে তোমরা কোরআন তেলাওয়াত করো, আল্লাহর দরবারে তওবা করো, আল্লাহর দরবারে তোমার হাজত আল্লাহর কাছে বলো, যে লাইলাতুল বরাতের উসিলায় আল্লাহ তোমাদেরকে বেগুনাহ বানিয়ে দিবেন, তোমাদের সমস্ত মাকাসিদে হাসানা আল্লাহ কবুল করে নেবেন। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। তাহলে আপনারা বলুন, আজকে লাইলাতুল বরাত আমরা পেয়েছি বিদায় আপনারা এত রাত্রেও এখানে বসে আছেন। না হয় আমরা ঘুমাই যেতাম, না হয় আমরা টিভি দেখতাম, ওই রাস্তাঘাটে বসে গল্প গুজব করতাম। তাহলে দেখুন, আজকে এত মানুষ ইবাদত করতে এসেছে, এটা যারা সহ্য করতে পারে না, তারা কখনো ঈমানদার হতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফে মিন শাবান, স্বয়ং আল্লাহ এই লাইলাতুল নিসফে মিন শাবান, এই শবে বরাতের রাত্রে আল্লাহ বলে স্পেশাল রহমতের দৃষ্টি দান করে। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফে মিন শাবান, এই শাবান মাসের মধ্যবর্তী রজনীতে আল্লাহ বলে স্পেশাল রহমতের দৃষ্টি দান করে। কই, আল্লাহ তো সব সময় আমাদেরকে রহমতের দৃষ্টি দান করে, তো আবার এই রাতে স্পেশাল করে রহমতের দৃষ্টি দান করে মানে এতদিন 365 দিনের মধ্যে 300 দিন যদি আল্লাহ আমাদেরকে ক্ষমা না করে, আজকে লাইলাতুল বরাতের রজনীতে কোন বান্দা যদি রাত জেগে ইবাদত করে, আল্লাহ বেলা হিসাব আমাদের গুনাহকে ক্ষমা করে দিবেন। রহমতুল্লিল আলামিন নবী সেটাই বলেছেন। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। আজকে মানবতার শত্রু, দেশের শত্রু, মানবতা বিরোধী আজকে যারা এই কথা বলতেছে, লাইলাতুল বরাতের মধ্যে রাত জেগে ইবাদত করলে কোনো ফায়দা নাই, জুড়ে বলুন না নাউজুবিল্লাহ। এরা তো মানবতা বিরোধী, এরা রাষ্ট্রদ্রোহী, এরা মানুষের কল্যাণ সহ্য করতে পারে না, আবার তারাই এসেছে ইনসাফের বাণী শোনাতে। জুড়ে বলুন না নাউজুবিল্লাহ। এই বছর লাইলাতুল বরাতে বেদাতের ফতোয়া একটু কম দিচ্ছে। কেন জানেন? ওই যে সামনে নির্বাচন আছে, সামনে নির্বাচন বিদায় আমরা কিছুটা হলো রেহাই পেলাম, না হয়তো বেদাতের ফতোয়ার আওয়াজে আমাদের কান বধির হয়ে যাওয়ার আশঙ্কা হয়ে যায়। কিন্তু এই বছর একটু কম কেন? তারও জানে যে বুদ্ধি থাকলে আগে ভাগে লাইলাতুল বরাতকে বেদাত বলিস না, কারণ সামনের নির্বাচন, আমরা কোন রকম নির্বাচনটা পার হতে পারলে বেদাতের ফতোয়া ডেলিভারি হবে। জুড়ে বলুন না নাউজুবিল্লাহ। আজকে যারা মানুষকে ধোঁকা দিতে চায়, ইসলামকে ব্যবহার করে, ইসলামকে কলঙ্কিত করে, মানুষকে ধোঁকা দিয়ে প্রতারণা করে, মানুষদেরকে অন্যায়ের পথে টেনে দেয়, তাদের জবানে হাজারো ইনসাফের বাণী শোনালেও তাদের মধ্যে কোনো ঈমান নাই। জুড়ে বলুন না নাউজুবিল্লাহ। এই জন্য ঈমান এটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া সবচেয়ে বড় নিয়ামত। এই জন্য আপনারা জুসের বসে হুঁশ হারাতে পারবেন না। এই জন্য ন্যায় ইনসাফের বাণী শোনালে এগুলো বিশ্বাস করা যাবে না। মনে রাখবেন, মসজিদের মধ্যে জুতা চুরি করতে হলে মুসল্লি বেশে যেতে হয়। মুসল্লি বেশে না গেলে মসজিদ থেকে যেমনি ভাবে জুতা চুরি করতে পারে না, ঠিক তেমনি ভাবে আপনি এই আদেল না আসে যে ইনসাফের বাণী না বলে আপনি তো মানুষের থেকে অধিকার হরণ করতে পারবেন না। সুন্দর সুন্দর বাণীর মাধ্যমে আপনাদের কাছ থেকে, আমাদের কাছ থেকে ভোট নিয়ে টেলিভিশনে বসে বসে লাইলাতুল বরাতকে বেদাত বলবে। জুড়ে বলুন না নাউজুবিল্লাহ। লাইলাতুল বরাত এটা কত বড় নিয়ামত। আম্মা জান আয়েশা সিদ্দিকা তাহেরা আফিফা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস বর্ণনা করেছেন, বলছেন এই রাত্রে আল্লাহর নবী আমার সাথে
একে বিছানার মধ্যে শুয়ে পড়েছিলেন রাত যাপন করার জন্য, কিন্তু রাতের শেষ ভাগে দেখি রহমতুল্লিল আলমীর নবীকে আমার পাশে পাই নাই, বিছানায় পাই নাই। আমি রহমতুল্লিল আলমীর নবীকে পূজার জন্য বের হয়েছি, মসজিদে নববীতে দেখেছি, ওখানে নাই। আমি অন্যান্য বিবিদের ঘরে দেখেছি, ওখানে নাই। শেষ পর্যন্ত জান্নাতুল বাকি শরীফে গিয়ে দেখলাম আল্লাহর নবী দুই হাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে কান্নাকাটি করতেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে রাতে আপনি এইভাবে কান্নাকাটি করতেছেন কেন? আপনি নবীর তো কোনো গুনাহ নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনার কোনো গুনাহ না থাকা সত্ত্বেও আপনি এইভাবে কান্নায় ভেঙে পড়লেন কেন? আমার নবী বলছেন, আয়েশা, আমি নবীর জন্য কান্নাকাটি করি না, আমি নবীর চিন্তা আমি করি না, আমি তো ওই সমস্ত উম্মতের জন্য কান্নাকাটি করি যে সমস্ত উম্মত লাইলাতুল বরাত পাওয়ার পরেও এই রাতের মধ্যে গুনাহ ক্ষমা করাইতে পারবে না, ওই গুনাহগার উম্মতের জন্য কাঁদতেছি। সুবহানাল্লাহ। আমার নবী এই রজনীকে কেন্দ্র করে কবর জিয়ারতের জন্য সফর করেছিলেন। তাহলে বোঝা গেল আজকের রাতে কবর শরীফ জিয়ারত করার জন্য, মাজার শরীফ জিয়ারত করার জন্য সফর করা এটা রাসূলে পাকের সুন্নাত। সুবহানাল্লাহ। কবর জিয়ারত করে এটা কি সুন্নাত। রহমতুল্লিল আলামিন বলছেন, আয়েশা, আমি আজকে জান্নাতুল বাকি শরীফে জিয়ারত করব না কেন? কারণ এটা তো লাইলাতুন নিসফে মিন শাবান। আজকের রাতকে অন্যান্য 10টা রাতের মতো মনে করলে হবে না। আজকের রাতে উম্মতদেরকে স্পেশাল রহমত দান করে। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। রহমতুল্লিল আলামিন নবী এই রজনীতে চোখের পানি ছেড়েছিলেন। সেই চোখের পানির উসিলায় কিয়ামত পর্যন্ত আমাদের গুনাহ আল্লাহ ক্ষমা করবে। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। সেই রহমতুল্লিল আলামিন নবীর চোখের পানির বদলা কিয়ামতের ময়দানেও আমার নবীকে দিবেন। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। যখন কিয়ামত কায়েম হবে সেখানে সমস্ত নবীগণ থাকবে, সমস্ত নবীর উম্মত থাকবে। কেউ সুপারিশ করার জন্য আল্লাহর কাছ থেকে অনুমতি চাইতে চাইলেও অনুমতি পাবে না। সমস্ত নবীরা আল্লাহর দরবারে ফরিয়াদ করতে চাইবে, আল্লাহ আমার উম্মতের জন্য আমাকে সুপারিশ করার অনুমতি দিন। কেউ এই কথা বলার সুযোগ পাবে না। কিন্তু কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আমার নবী আল্লাহর সাথে কথা বলবেন। সেই দিন কি বলবেন? আল্লাহর নবী বলবেন, আই আল্লাহ, আজকে কিয়ামতের ময়দানে আমি আপনাকে বলতে চাই, রব্বি হাবিলি উম্মতি, আল্লাহ আমার উম্মতকে আমাকে দান করুন। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। खुदाए कहेंगे हर एक अंबिया को जुबा को लेने की इजाजत नहीं है। জোরে বলুন না সুবহানাল্লাহ। সমস্ত নবীগণ আল্লাহর সাথে কথা বলতে চাইবে, অনুমতি প্রার্থনা করার জন্য ইচ্ছা করবে, কোন নবী জবান খুলতে পারবে না। সেটা আমার নবীকে স্বয়ং আল্লাহ বলে দিয়েছেন, খুদায়ে কহেঙ্গে हर एक अंबिया को जुबा खुलने की इजाजत नहीं है सवाए मोहम्मद, सवाए मोहम्मद उम्मत कमाल के, सवाए मोहम्मद उम्मत कमाल के, ये जन्नत का हकदार कोई नहीं है। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। যেই নবী সর্বপ্রথম কিয়ামতের ময়দানে উম্মতের তরে কাঁদবেন, দুনিয়ার 63 বছর হায়াতে জিন্দেগি উম্মতের তরে কেঁদেছেন, আজকে সেই নবীর বদৌলতে আমরা লাইলাতুন নিসফে মিন শাবান পেয়েছি। আজকের রাতে যেই বান্দা নিজের গুনাহ ক্ষমা করাই নিতে পারবে না, ওই বান্দার চাইতে হতভাগা আসমানের নিচে জমিনের ঊর্ধ্বে আরেকজন হতে পারে না। জুড়ে বলুন না নাউজুবিল্লাহ। আজকে হলো আমাদের জন্য ঈদের দিন, আজকে হলো আমাদের জন্য রহমতের দিন। আজকে বেলা হিসেবে আমাদেরকে ক্ষমা করবেন। দুঃখজনক হলো সত্য, আজকের মতো রজনীতে ইবাদত করতে যারা বাধাগ্রস্ত করে, যারা আমাদেরকে মসজিদ থেকে বিমুখ করে দিতে চায়, তারাই হচ্ছেন বর্তমান জমানার দাজ্জাল। জুড়ে বলুন না নাউজুবিল্লাহ। ইনারা বেইজ্জত হবে, আমির হলেও বেইজ্জত হবে, মাথায় টুপি থাকলেও বেইজ্জত হবে। ইনারা যত সুফিয়ানা কথা বলুক না কেন বেইজ্জত হবে। অনেক সময় বোধ আমিরের জন্য ঝাড়ু মিছিল করে নারীরা। জুড়ে বলুন না নাউজুবিল্লাহ।
তাহলে ওনার বিরুদ্ধে জাড়ো মিছিল বের করে কেন? অনেক আলেম আসিনাদের বিরুদ্ধে হয় না কেন? বলছে এটা তো করতেছে না, আল্লাহ করাচ্ছে। কারণ জিনারা লাইলাতুল বরাতের বিরুদ্ধে বলবে, সবে কদরের বিরুদ্ধে বলবে, রহমতুল লিল আলামিন নবীর বিরুদ্ধে বলবে, তারা দুনিয়া থেকে যাওয়ার সময় সম্মান নিয়ে যেতে পারবে না। আমাদের নবী কেমন? সরে সিজদায়ে মাবুদ রকে কর হক সয়েব আরজ কি রব্বে হাবলি উম্মতিয়া রব্বে হাবলি উম্মতি সালাতুনিয়া সালামুন ইয়া হাবিব। তাহলে বলতে চেয়েছিলাম লাইলাতুল বরাত এটা আমরা পেয়েছি কার উসিলায়? নবীর উসিলায়। শুধু তাই নয়, কিয়ামত পর্যন্ত আল্লাহর নিয়ামত পাবে নবীর কাছ থেকে। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। এজন্য কোরআন শরীফের মধ্যে বলা হয়েছে, ইয়া আইয়ুহার রাসূল, হে প্রিয় রাসূল, বল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার প্রভুর পক্ষ থেকে আপনার প্রতি যা নাজিল করা হয়েছে আপনি সৃষ্টির কাছে সেগুলো পৌঁছিয়ে দিন। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। এখানে মা উনজিলা বলা হয়েছে, যাহা নাজিল করা হয়েছে রাসূলের প্রতি। তাহলে বোঝা গেল এখানে শুধু কোরআন না, কোরআনের দাওয়াত না, আল্লাহর সমস্ত নিয়ামত সৃষ্টির কাছে পৌঁছিয়ে দেওয়ার দায়িত্ব আমার নবীকে দিয়েছেন। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। বল্লিগ এটা সিগায়ে আমর ওয়াহিদ মুজাক্কার হাজার আত-তাবলিগু মজদর থেকে বাবে তফিল থেকে এটা ব্যবহার হয়েছে। বল্লিগ মাহবুব, আপনি পৌঁছিয়ে দিন। তো রহমতুল লিল আলামিন নবী তো দুনিয়া থেকে চলে গিয়েছেন, এখন পৌঁছাবেন কারা? হুকুম তো কোরআন শরীফে আছে, বল্লিগ আপনি পৌঁছিয়ে দিন। তো রহমতুল লিল আলামিন তো দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, পৌঁছাবে কারা? বলছে না না, আমার নবী দুনিয়া থেকে চলে যায় নাই। আমার নবী চলে গেলেও আমার নবীর সিনায়ে পাক থেকে ইলম অর্জন করে যুগে যুগে কালে কালে উলামায়ে হক্কানীরা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী আলেমরা কিয়ামত পর্যন্ত আমার নবীর রেখে যাওয়া নিয়ামতকে দুনিয়ার মধ্যে জারি রাখবে। সুবহানাল্লাহ। আমার নবী শবে বরাত আমাদেরকে দিয়েছেন, সুন্নি আলেমরা সেটা পালন করতেছে, কিয়ামত পর্যন্ত পালন করবে। এই জন্য আমার নবীর দাওয়াত কখনো দুনিয়ার মধ্যে বন্ধ হবে না, আল্লাহর ওলিদের মাধ্যমে, হক্কানি আলেমদের মাধ্যমে চলতেই থাকবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এই জন্য বলা হয়েছে ইয়া আইয়ুহার রাসূল বল্লিগ, মাহবুব আপনি পৌঁছে দেন। এই জন্য সমস্ত সৃষ্টির কাছে আল্লাহর নিয়ামত আসে নবীর মাধ্যমে। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। কারণ পৌঁছিয়ে দেওয়ার দায়িত্ব কাকে দিয়েছেন? নবীকে দিয়েছেন। তো নবী যদি আমাদেরকে না দেয় তো আমরা পাবো কোত্থেকে? আপনি অনলাইনের মধ্যে অর্ডার করেছেন, তখন সেলম্যান যদি আপনাকে না দেয় আপনি পাবেন নাকি? পাবেন না। তদ্রুপ ভাবে রহমতুল লিল আলামিন নবীকে আল্লাহ দান করেছেন, কিয়ামত পর্যন্ত ওই সমস্ত উম্মতেরা আমার নবীর কাছ থেকে নিয়ামত লাভ করবে। কারা? যারা লাইলাতুল বরাতে চোখের পানি ছেড়ে দিয়ে কান্নাকাটি করে। ওই সমস্ত আশিক রাসূল উম্মতেরা গুনাহগার হলেও আমার নবীর কাছে তাদের দাম আছে। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। এজন্য রহমতুল লিল আলামিন নবী বলছেন, আমার দুইটা হাত মোবারক আছে, আমি রাসূলের একটা হাত মোবারক হলো আল্লাহর দিকে। একটা হাত কোন দিকে? আল্লাহর দিকে। আর একটা হাত মোবারক হলো সমস্ত সৃষ্টি জগতের দিকে। সুবহানাল্লাহ। কি মানে? আমার নবী বলতে চাচ্ছেন, আমি রাসূল এক হাতে আল্লাহর কাছ থেকে নিয়ামত গ্রহণ করে আরেক হাতে আমি সৃষ্টিদেরকে, সৃষ্টি জগৎকে আল্লাহ থেকে নেওয়া নিয়ামত দান করি। সুবহানাল্লাহ। এজন্য নবীর দরবারে যদি তুমি কোনো নিয়ামত না পাও, তো মনে করো তোমার জন্য খোদার দরবারে কিছু নাই। এজন্য আলা হযরত আজিমুল বারাকাত ইমাম ইশকে মোহাব্বত ওয়াকিফ আসরার হাকিকত আলেমে শরীয়ত মুফতি আহলে সুন্নাত শাহ ইমাম আহমদ রেজা খান মুহাদ্দিসে বেরেলভী রাহিমাহুল বারি বলছেন, বখুদা খুদা কা यही है दर, बखुदा खुदा का यही है दर, नहीं और कोई मफर मकर जो हाँ से हो यही आके हो, जो हाँ से हो यही आके हो, जो यहाँ नहीं तो वहाँ नहीं
वो कमाल हुस्न हुजूर है के गुमान न को से जहां नहीं यही पुलो खा रसे दूर है सलातुनिया সালামুন ইয়া হাবিব। এজন্য সৃষ্টি জগতের মাঝে কার সন্তানের দরকার, কার সম্পদের দরকার, কার এলমের দরকার, কার কি দরকার, আমার নবী চেহারা দেখে দেখে দিতে পারে। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। কারণ কি? কারণ আল্লাহর পক্ষ থেকে নিয়ামত পৌঁছিয়ে দেওয়ার দায়িত্ব তো আমার নবীকে দান করেছেন। এজন্য আলা হযরত ওই কথা বলেছেন, কোন দেব তাহে দেব নে কুম চাহিয়ে। জুড়ে বলবেন না সুবহানাল্লাহ। আপনারা কি বিরক্ত হচ্ছেন? খারাপ লাগতেছে? আলা হযরত বলছেন, এই গুনাহগার উম্মত তুমি চিন্তা করতেছো কেন? কারণ আমাদের চেহারা দেখে দেখে দেওয়ার মতো কে আছে? যিনি দিতে পারে তিনি তো আমাদের নবী। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। কোন দেব তাহে দেব নে কুম চাহিয়ে দেনে ওয়ালা হে সচ্চা हमारा नबी सबसे आला हमारा नबी सबसे बाला आला हमारा नबी। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। এই লাইলাতুন নিসফে মিন শাবানের ব্যাপারে মৌলা আলী শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করেছেন, হযরতে মুয়াজ ইবনে জবল রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করেছেন, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করেছেন, হযরতে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করেছেন, হযরতে আম্মাজান আয়েশা সিদ্দিকা তাহেরা আফিফা রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করেছেন। এতদূর সত্ত্বেও যারা আজকের রাতে বিভিন্ন প্ররোচনা দিয়ে মানুষদেরকে ইবাদত থেকে দূরে সরিয়ে দেয়, তারা ইনসাফের বাণী শোনানোর জন্য আপনাদের সামনে আসে। জুড়ে বলুন না নাউজুবিল্লাহ। মুখের মধ্যে সাদা দাড়ি, কত সুন্দর টুপি দেয়, কিন্তু ওনার বিরুদ্ধে নারীরা ঝাড়ু মিছিল করে। জুড়ে বলুন না নাউজুবিল্লাহ। কেন? ইনসাফের বাণী অন্তরের মধ্যে থাকতে হবে। এজন্য আমি সৈয়দি মুর্শিদি বাউজান কেবলার জবান থেকে শুনেছিলাম যে বাউজান কেবলা বলেছিলেন যে ইমাম হাশেমি রহমতুল্লাহ আলাইহি একটা কথা বলতেন, বুক এবং মুখ এক করো, বুক এবং মুখ এক করো। তার মানে জবান এবং কলব ঠিক থাকলে সে মুমিন, জবান আর কলব ঠিক না থাকলে সে মুনাফিক। মুনাফিকের বাণী খুব সুন্দর হয়, নরম হয়। শয়তানের বাণী নরম, ফারুক আজমের কথা বেশি গরম। এজন্য গরম খয়ে যারা বলে তারাই হচ্ছে হকের পরিচয়। মিষ্টি মিষ্টি কথা বললে আমরা ক্ষমতায় আসলে আমরা শরীয়ত আইন করব না, কারণ শরীয়ত আইন মানলে তো আপনার কষ্ট হয়ে যাবে। আপনাকে খুশি করার জন্য যারা দ্বীনকে নষ্ট করতে পারে তাদের ভিতরে ঈমান আছে বললে কখনো বিশ্বাস করা যাবে না। এজন্য লাইলাতুল বরাতকে আজকে কারা বেদাত বলতেছে আপনারা কি জানেন? এই যারা আপনাদেরকে এসে ইনসাফের বাণী শোনায় তারাই বলতেছে। অথচ লাইলাতুন নিসফে মিন শাবানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উম্মতদেরকে বেলা হিসাব ক্ষমা করে দেবেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। আল্লাহ বলছেন, বান্দা তোমরা ওই দিনকে ভয় করো যেই দিন দুনিয়াদারি ছেড়ে, বন্ধু বান্ধব ছেড়ে, স্ত্রী পুত্র ছেড়ে, গ্রাম ছেড়ে, বাড়ি ছেড়ে যেই দিন আল্লাহর দিকে ফিরে যাবে, তোমরা ওই দিনকে বেশি ভয় করো। সুবহানাল্লাহ। তো ওই দিনকে ভয় করা মানে কি? নামাজ না পড়া নাকি? ওই দিনকে ভয় করা মানে হালাল না খাওয়া নাকি? না। ওই দিনকে ভয় করা মানে সুদের লেনদেন করা নাকি? না না। ওই দিনকে ভয় করা মানে আল্লাহর দরবারে গুনার জন্য কান্নাকাটি করা। তাহলে আল্লাহ বলছেন তোমরা ওই দিনকে ভয় করো, ওই দিনের জন্য তোমরা ভয়ে আমি আল্লাহর দরবারে কাঁদো। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ বলছেন তুমি যত বেশি পারো চোখের পানি ছেড়ে আমি আল্লাহর দরবারে তওবা করো, ইখলাসের সাথে তওবা করো, আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দেব। তো আমরা যদি ওই সমস্ত কোরআনের আয়াতের উপর আমল করার জন্য আজকে লাইলাতুল বরাতকে কেন্দ্র করে আমরা যদি আল্লাহর দরবারে কাঁদি, আমাদেরকে যদি আল্লাহ ক্ষমা করে দেয়, তোমার সমস্যা কোথায়?
বলছে মানুষকে কিভাবে সূক্ষ্মভাবে ধোঁকা দেয়। বলছে লাইলাতুল বরাত এটা আসেনি, তবে ওই দিন কবর জিয়ারত করবে, এই রোজা রাখবে দিনে, এই ছাড়া আর কোনো আমল নাই। দেখছেন কত বড় বাটপার। এত কিছুদিন বলছে, কেউ কেউ বলতেছেন একেবারে লাইলাতুল বরাত, লাইলাতুল নিসফে মিন শাবান বলতে কিছু নাই। আবার যখন ধরা খেয়ে যাচ্ছে বলতেছে সামান্য আছে। কতটুকু আছে? বলছে তুমি শুধু দিনে রোজা রাখবে নি, ওই রাতের বেলা কবর জিয়ারত করবে। তো কেন আজকে নফল নামাজ পড়লে বেদাত হবে? তোমাকে কে বলছে? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম জান্নাতু তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ বলছেন যারা ঈমান আনার পরে আমলে সোয়ালে করে, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, মুরব্বীদেরকে সম্মান করে, ছোটদেরকে স্নেহ করে, দান সদকা করে, মসজিদে বসে বসে আল্লাহ জিকির করে, ওই সমস্ত আমলে সোয়ালে যারা করবে, লাহুম জান্নাতুন, তাদের জন্য সমস্ত জান্নাত। সুবহানাল্লাহ। তো আমরা আজকে কি করেছি? আমরা আল্লাহর দরবারে গুনাহ ক্ষমা চাই নাই, আমরা আল্লাহ জিকির করি নাই, নামাজ পড়ি নাই, দুরূদ শরীফ পড়ি নাই। তাহলে আজকের দিনের আমলটুকু কোরআনের বাইরে যায় নাই, কোরআন হাদিসের বাইরে যদি না যায়, এটা বেদাত হয় কিভাবে? আবার এক পাগল বলছে লাইলাতুল বরাত পালন করতে পারবে, তবে হালুয়া রুটি খাওয়া যাবে না। তো তুমি হালুয়া রুটি খাইতে মন না চাইলে তুমি হালুয়া রুটি খাইও না, আমরা হালুয়া রুটি খাই, তুমি গাঞ্জা গাও। জোরে বলো না নাউজুবিল্লাহ। তুমি যেহেতু হালুয়া রুটির ব্যাপারে তোমার এত অ্যালার্জি, তাহলে তুমি ওইগুলো খাও যেগুলো খেয়ে রাস্তার পাশের কুটি মাঝখানে দেখে, ওগুলো তুমি খাও, আমরা হালুয়া রুটি খাই। অথচ হাদিস শরীফের মধ্যে এসেছে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউহিব্বুল হালওয়া ওয়াল আসালা। আল্লাহ রাসূল হালুয়া এবং মধুকে বেশি পছন্দ করতেন। জোরে বলবেন সুবহানাল্লাহ। তাহলে কি বোঝা গেল? এখানে হালুয়া মানে মিষ্টান্ন। আল্লাহর হাবিব মিষ্টি জাতীয় বস্তু বেশি পছন্দ করতেন, মধু বেশি পছন্দ করতেন। তো আল্লাহর নবীর পছন্দনীয় খাবারের মধ্যে একটা হলো মিষ্টান্ন। এই জন্য কিয়ামত পর্যন্ত যারা এই খানাগুলো রহমতুল লিল আলামিন নবীর প্রেমের মধ্যে পড়ে খাবে, রহমতুল লিল আলামিন নবীর সুন্নাত হিসেবে খাবে, তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে রহমত আছে। সুবহানাল্লাহ। তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালুয়া পছন্দ করতেন কিনা, মিষ্টান্ন পছন্দ করতেন কিনা? করতেন। তো তোমার অপছন্দ হয়, তোমার ডায়াবেটিস আছে বলে তুমি বাদ দাও, আমাদেরকে খাইতে দাও না, তুমি আমাদেরকে কেন ডিস্টার্ব করতেছো? এই জন্য বলতে চাচ্ছিলাম যে রহমতুল লিল আলামিন নবীর আদর্শ হলো এই লাইলাতুল বরাতকে উদযাপন করা। এই লাইলাতুল বরাতে কেউ যদি কায়েমুল লাইল সায়েমুদ দাহার, রাতের বেলায় ইবাদত, দিনের বেলায় যদি রোজারা পালন করে, ওই সমস্ত বান্দাদেরকে আল্লাহ বেলা হিসেবে ক্ষমা করে দিবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এত বেশি রহমতের ফেরেশতা আজকের রাতে নাজিল হয়। কেন? আজকের রাতে আল্লাহ এমন এমন মর্যাদা, এমন এমন ফজিলত দিয়েছেন যেগুলো লাইলাতুল কদরের চেয়ে কোনো অংশে কম নয়। লাইলাতুল কদরের চেয়ে কোনো অংশ কম নয়। আপনারা বলবেন লাইলাতুল কদরে তো আল্লাহ কোরআন নাজিল করেছেন, কিন্তু না। সূরা দুখানের ১ম নম্বর আয়াতে বলা হয়েছে যে ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা। লাইলাতুল মুবারাকা মানে আকসর মুফাসসিরিনে কেরাম, জমহুর উলামায়ে কেরাম বলেছেন যে এখানে লাইলাতুল মুবারাকা মানে লাইলাতুন নিসফে মিন শাবান। আপনারা বলবেন হুজুর লাইলাতুল কদরে কোরআন নাজিল করেছেন, আবার লাইলাতুল বরাতও কিভাবে নাজিল করেছেন? এইজন্য কোরআন শরীফ আল্লাহ দুই ভাগে নাজিল করেছেন। লোহে মাহফুজ থেকে প্রথম আসমানে 30 পারা একসাথে নাজিল করেছেন। ওই রাতটা ছিল লাইলাতুল বরাত। ওই রাতটা ছিল কি? লাইলাতুল বরাত। আর প্রথম আসমান থেকে আমার নবীর কলব মুবারকে কোরআন নাজিল করেছিলেন, ওই রাতটা ছিল লাইলাতুল কদর। তাহলে বোঝা গেল লাইলাতুল বরাতে আল্লাহ 30 পারা একসাথে নাজিল করেছেন। লাইলাতুল কদর রজনীতে আল্লাহ একসাথে নাজিল করে নাই। তাহলে বোঝা গেল লাইলাতুল বরাত লাইলাতুল কদরের চেয়ে কোনো অংশে কম নয়। সুবহানাল্লাহ।
কোরআন শরীফ নাজিল করেছেন আমার নবীর কলবের মধ্যে। অনেকে বলে যে কোরআন শরীফ নাজিল হয়েছে গারে হেরার মধ্যে, তো গারে হেরার মধ্যে যে কোরআন নাজিল হয়, কোরআন এটা সেখানে নাই কেন? না, কোরআন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যখন কোরআন নাজিল করা হচ্ছে, সেই সময় রহমতুল লিল আলামিন অবস্থান করছিলেন যে গারে হেরায়। কোরআন নাজিল হয়েছে তো রাসূল পাকের কলবে। কারণ কোন পাহাড়ের উপর যদি কোরআন নাজিল হতো, সাগরের উপর যদি কোরআন নাজিল করা হতো, আল্লাহ বলছেন লারাইতাহু খাশিআম মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ। মাহবুব, আমি যদি কোরআন শরীফটা যদি পাহাড়ের উপর নাজিল করতাম, আপনি নবী অবশ্যই দেখতে পেতেন আল্লাহর ভয়ে ওই পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যেতেন, টুকরো টুকরো হয়ে যেতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে দেখুন যে এই কোরআনকে কোনো পাহাড় ধরে রাখতে পারে না, সাগর হজম করে রাখতে পারে না, সেই কোরআন হজম করে রেখেছেন রহমতুল লিল আলামিন নবী সিনা মুবারকে। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলেছেন আলম নশরাহ লাকা সাদরাক। আয় মাহবুব, আমি কি আপনার সিনাকে প্রশস্ত করে দিই নাই? তো কতটুকু প্রশস্ত করেছেন যে কোরআনকে কোন সৃষ্টি হেফাজত করে রাখতে পারে না, আমার নবী সেই কোরআনকে হেফাজত করে রাখতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য রহমতুল লিল আলামিন নবীর উসিলায় কোরআন, রহমতুল লিল আলামিন নবীর উসিলায় লাইলাতুল বরাত, লাইলাতুল কদর, এই সবে মেরাজ এগুলো পেয়েছি। এক কথায় রহমতুল লিল আলামিন নবীর সন্তুষ্টির জন্য আল্লাহ আমাদেরকে এই সব কিছু দান করেছেন। যে উম্মত এই রাতগুলোকে সম্মান করবে, এই রাতগুলোকে ইবাদতের মাধ্যমে সাজাবে, ওই সমস্ত উম্মতের জন্য দুনিয়ার মধ্যেও, ওই সমস্ত উম্মতের জন্য দুনিয়ার মধ্যেও আল্লাহর রহমত, কিয়ামতের ময়দানেও রহমত। এমনকি ওই সমস্ত বান্দারা জান্নাতি হয়ে দুনিয়া থেকে যাবে। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য দেখবেন শবে বরাত পালন করছে কারা? যুগে যুগে আল্লাহর ওলিরা। কারা? আল্লাহর ওলিরা। দেখুন সমস্ত আল্লাহর ওলিগণ লাইলাতুল বরাত পালন করেছেন। কেন? আর আল্লাহর ওলি বিদ্বেষী যারা দুশমন তারা করে না। তার মানে কি আপনারা কি আল্লাহর ওলিদের ফতমতে থাকবেন না দুশমন ইসলামের সাথে থাকবেন? আল্লাহর ওলিদের ফতমতে থাকবেন। আল্লাহর ওলি কারা? আমরা তো ইসলাম মানি, আল্লাহর ওলিরা ইসলাম যে সত্য সেটা বাস্তবায়ন করে। দেখুন ইমাম আহলে সুন্নাত হুজুর আল্লামা ইমাম হাশমি রাহমাতুল্লাহ আলাইহি এই লাইলাতুল বরাত উদযাপন করতেন কিনা? বলুন যে গোটা ভারতবর্ষের মধ্যে ইমাম আহলে সুন্নতের চাইতে ওই সময়ে ওই জামানায় ইমাম আহলে সুন্নতের হাইন হায়াতে ওনার চেয়ে বড় আলেম আর কে ছিল? ওনার কাছে সমস্ত বড় বড় শীর্ষস্থানীয় আলেমরা বসে থাকতো। ইনারা কি কম বুঝেছেন? আজকে কারা এরা মিডিয়া দখল করে, বাংলা বই পড়ে আজকে কারা আমাদেরকে মিসগাইড করতেছে, সেই দিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। এই জন্য আপনারা সচেতন হতে হবে যে কারো মধুর বাণী শুনে রায় দেওয়া যাবে না, সমর্থন দেওয়া যাবে না। যারা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে মানে লাইলাতুল বরাত, লাইলাতুল কদরের মধ্যে আঘাত আনে, তাদেরকে কেউ সমর্থন দিলে সেও গুনাহগার হয়ে দুনিয়া থেকে যাবে। জুড়ে বলুন না নাউজুবিল্লাহ। এজন্য আমি বলতে চেয়েছিলাম যে লাইলাতুল বরাত এটা একমাত্র গুনাহগার উম্মতের জন্য। জোরে বলবেন না সুবহানাল্লাহ। কেন? আল্লাহর নবী উম্মতদের জন্য কেঁদেছেন। আল্লাহ বলছেন মাহবুব আপনি কাঁদছেন কেন? রাসূল পাক বলছেন আয় আল্লাহ আমি কাঁদতেছি এই জন্য অন্যান্য নবীর উম্মতেরা তো 100 বছর 200 বছর 500 বছর হায়াত পেয়েছেন, আমার উম্মত তো কম হায়াত পাবে, তো অল্প হায়াতে আপনাকে কিভাবে খুশি করবে, কিভাবে সন্তুষ্ট করবে? আল্লাহ বলছেন মাহবুব আপনি চিন্তা করবেন না, আপনার উম্মতের জন্য এমন কিছু আমি রজনী দেব, এক রাতের ইবাদত করলে অন্যান্য নবীর উম্মতেরা শত শত বছর হাজার বছর ইবাদত করার চাইতে বেশি রহমত বরকত পাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী উম্মতের তরে কাঁদছেন কিনা? কাঁদছেন কিনা? অবশ্যই কাঁদছেন। এই জন্য আলা হযরত বলেছেন আল্লাহ হো ক্যা জাহান্নাম अभी नुसरत होगा, अल्लाह हो क्या जहन्नम अभी नुसरत होगा। रो रो के मुस्तफा ने, रो रो के मुस्तफा ने दरिया बहा दिए, उनके महकने दिल के किला दिए, जिस राह चल गए हैं
कोचे बसा दिए है सलातुनिया সালামুনিয়া হাবিব। তাহলে আজকে রাতে কবর জিয়ারত করা দরকার আছে না নাই? আছে। এই যে হালুয়া রুটি, এটাকে আমরা শবে বরাতের অংশ বলি না, এটা যে করতে হবে সেটাও আমরা বলি না। আবার কেউ যদি করে, আমাদের ইসু বুজুর তারা আবার কমও খায় না, খাওয়ার সময় আমরা খাই, ঠিক আছে, কিন্তু করার জন্য বাধ্য করি না। কারণ এটা হচ্ছে আমাদের তবিয়ত, আমাদের আদতের সাথে সম্পর্ক। আমরা হালুয়া রুটি সব সময় খাই, আজকেও খাই, এইভাবে খাই, এটাকে অবশ্যই করতে হবে, এটা আমরা বলি না। আপনার মন চাইলে করেন, না চাইলে না করেন, আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু এটাকে আমাদের উপর চাপিয়ে দিয়ে লাইলাতুল বরাতকে বেদাত বলতে পারবেন না। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। আরেকটা বলছে এই রাতে কবর জিয়ারতের জন্য সফর করা যাবে না, মানে একটা বললে এটা জবাব দিলে আরেকটা বলবে, শয়তান তো বলছে। হাদিস আছে, কি আছে? লা তুশাদ্দুর রিহালু ইল্লা ইলা সালাসাতে মাসাজিদা, তোমরা তিনটা মসজিদ ছাড়া কোথাও সফর করবে না। অথচ এখানে ইস্তেসনা করা হয়েছে, এটা কোন প্রকারের ইস্তেসনা সেটাও বুঝে না, ইস্তেসনা কয় প্রকার সেটাও জানে না, সে অর্থ করবে কিভাবে, তর্জমা করবে কিভাবে। কোরআন শরীফ বুঝা এত সহজ নয়, কোরআনের তাফসীর বুঝা এত সহজ নয়। এমনে বাংলা বই একটা পড়ে আমি অনেক কিছু জানি। আল্লাহ বলছেন, হাল ইয়াস্তাবিল্লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযিনা লা ইয়ালামুন, মাহবুব আপনি বলে দিন, যারা জানে এবং যারা জানে না তারা উভয় কি সমান? তার মানে সমান নয়। কেন বলছেন? না জানার কারণে আজকে হাদিসের অপব্যাখ্যা করতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনটা মসজিদ ছাড়া তোমরা কোথাও সফর করবে না। এটাই যদি হয় হাদিসের মানা, তাহলে তো আপনি শিক্ষা সফর করতে পারবেন না, তাহলে তো আপনি দুবাই শহরের মধ্যে এই টাকা ইনকামের জন্য যাইতে পারবেন না, লেখাপড়ার জন্য কোথাও সফর করতে পারবেন না, কারণ তোমার কথা মতো তিনটা মসজিদ ছাড়া কোথাও সফর করা যাবে না। তার মানে হচ্ছে বাইতুল্লাহ শরীফ, মসজিদে নববী, বাইতুল মুকাদ্দাস, এই তিনটা মসজিদের চাইতে বেশি সওয়াব পাওয়ার নিয়তে তোমরা অন্য কোনো মসজিদে যাবে না। তার মানে বটতল মসজিদে নামাজ পড়লে আমি যে সওয়াব পাবো, জমিয়তুল ফালাহ মসজিদে পড়লো একই সওয়াব। আপনি যদি মনে করেন এই মসজিদের চাইয়ে জমিয়তুল ফালাহ গিয়ে পড়লে আমি বেশি সওয়াব পাবো, না না, সব মসজিদের মধ্যে সমান। তবে এই তিনটা মসজিদের কোনো তুলনা নাই। বাইতুল্লাহ শরীফ, মসজিদে নববী, বাইতুল মুকাদ্দাস, এই তিনটা মসজিদের চাইতে বেশি সওয়াব পাওয়ার নিয়তে তোমরা কোথাও সফর করিও না। বলা হয়েছে মসজিদ সংক্রান্ত হাদিস, সেই হাদিস লাগিয়ে দিয়েছে মাজারের পিছনে। জোরে বলবেন না নাউজুবিল্লাহ। বলছেন মুরগির কথা, সে লাগিয়ে দিয়েছে মোরগের কথায়। এইভাবে মানুষদেরকে দুকার মধ্যে তারা একের পর এক বিভ্রান্ত সৃষ্টি করতেছে, দুকার দিকে তারা মানুষদেরকে ঠেলে দিচ্ছে। এই জন্য আজকে এই লাইলাতুল বরাত, এখানে ইমাম আহলে সুন্নাত হুজুর আল্লামা ইমাম হাশমি রহমাতুল্লাহ আলাইহি এগুলো দেখেছেন বিদায় এত আজিমুস শান খানাফিনার ইন্তজাম, হাজার হাজার মানুষের জন্য খানাফিনার ইন্তজাম সহ এই যে লাইলাতুল বরাত কিভাবে উদযাপন করতে হয় সেটা আমাদের জন্য রেখে গিয়েছেন, আমাদেরকে দেখিয়ে দিয়েছেন, যাতে মানুষ পথভ্রষ্ট হয়ে না যায়। এজন্য যত সম্ভব আজকের রাতে আমরা সবাই মা বাবার জন্য দোয়া করব, আমরা ছেলে সন্তানের জন্য দোয়া করব, নিজের গুনার জন্য আল্লাহর দরবারে কান্নাকাটি করব। এইভাবে যারা এই রজনীকে সাজাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমাতুল লিল আলামিন নবীর চোখের পানির উসিলায় আমাদের জীবনের গুনাহ মাফ করে দিবেন। যেই বান্দা আজকের রাতে গুনাহ ক্ষমা করে নিতে পারবে না, ফুত পবিত্র হতে পারবে না, নিজেকে নিজে তাসকিয়াতুন নফস, নিজের আত্মশুদ্ধি লাভ করতে পারবে না, ওই সমস্ত ব্যক্তিরাই হচ্ছে দুনিয়ার মধ্যে হতভাগা।
এই জন্য আমি বলবো আজকে লাইলাতুল বারাতে যারা এসেছেন আমি আপনাদেরকে সকলকে ধন্যবাদ জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি। আঞ্জুমানে মুহিব্বানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গৌসিয়া জিলানী কমিটির সাথে যারা সম্পৃক্ত, যে বর্তলে বাইতুল হাম হাশেমি জামে মসজিদের সাথে যারা সম্পৃক্ত, এই মসজিদের সমস্ত মুসল্লিন একরামের পক্ষ থেকে যে আজিমুশ শান নুরানি মাহফিল হয়েছেন, আমি আপনাদেরকে ধন্যবাদ মোবারকবাদ জানিয়ে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানেই টানলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আযজা ওয়া জাল্লা বারাকাতুহু।